রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার গোপুসোনা ব্লগ চ্যানেলের নূতন আরেকটি ভিডিও সকলকে স্বাগতম। তো দেখো আমি চলে এসেছি স্নান করে, আর এসেই দেখো আগেই তুলসী গাছটায় জল দিয়ে নিচ্ছিলাম। তো এত রৌদ্র পড়েছে, তুলসী গাছটা শুকিয়ে না পুরো কেমন পাতাগুলো মানে নুইয়ে গেছে। তো আমি ভাবলাম আগেই তুলসী গাছটাকে সুন্দর করে স্নান করিয়ে দিই। তো দেখো তুলসী গাছকে স্নান করিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এসেই আগে আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো কাজের এত ব্যস্ততায় ঠিক সময় মতো মানে পুজো দিতেও পারছি না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলে এসছে আমার গোপুসোনাকে স্নান করাতে। আর এই যে দেখো গোপুসোনা সকালে টিফিন দিয়ে দিয়েছিলাম, তো সকালে টিফিন সেবা করা হয়ে গেছে, আর ও বসেছিল স্নান করার অপেক্ষায় কখন স্নান করবে। আর এই যে দেখো গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তো আজকের আর বেশি কিছু দিয়ে স্নান করায়নি, যেহেতু প্রচণ্ড রৌদ্র তাপ আর প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য একটু চন্দন বেটে চন্দন সহযোগে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। তো চন্দন দিয়ে স্নান করালে কি হয় বলো তো, জলটা খুবই ঠান্ডা থাকে আর আমার গোপাল সোনারও খুবই আরাম হয়। আর এই যে দেখো স্নান করানোর পরে গোপাল সোনাকে একটু সাজুগুজু করিয়ে নিয়েছিলাম হালকা ফুলকা করে, আর সাজুগুজু কমপ্লিট। এবার একটু সেন্ট লাগিয়ে দিচ্ছি আমার গোপুসোনাকে। তো জানো তো আমার গোপুসোনা খুব সুন্দর গন্ধ পছন্দ করে, তো তার জন্য ওকে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে নিলাম। আর এই যে দেখো আজকের না গাছে প্রচুর ফুল ফুটেছিল। তো খুব একটাই গাছ, খুব একটা বেশি ফুল ফোটে না। আর এই যে দেখছো এই জবা গাছটা, তো জবা গাছটায় নূতন কদিন হলো ফুল ফুটছে। তো এইটা হচ্ছে ঝুমকো জবা, টবের গাছ তো খুব একটা বেশি বড় হয় না ফুলগুলো, তো তবুও অনেকটাই বড় হয়েছে দেখছি জবাটা, খুব সুন্দর দেখতেও লাগছে। আর এখানে দেখো আমি ফুলগুলো নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখলাম, রেখে চন্দন বেটে নিচ্ছি। তো সবাইকে চন্দনের তিলক করিয়ে দিলাম, আর এই চরণে তুলসী পাতা নিবেদন করব, তার জন্য চন্দন সহযোগে তুলসী পাতা দেখো আমি তুলসী পাতাগুলো সুন্দর করে ধুয়ে মুছে গুছিয়ে আমি চন্দন সহযোগে আগে প্রথমে আমার গুরুদেবকে অর্পণ করলাম। আর যেহেতু গুরুদেবের চরণে নিবেদন করতে নেই তুলসী পাতা, তার জন্য গুরুদেবের বক্ষে নিবেদন করে দিলাম। আর একে একে আমি সবাইকে, রাধা মাধব, আমার গোপাল সোনা, আর এই যে দেখো আমার জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী। তো আমার না খুবই প্রিয় এই যে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীর যে ফটোটা দেখছো, তো আমার এই ফটোটা খুবই পছন্দের ফটো। তো ভাবছি এই ফটোটাকে না একটু বাদিয়ে নিয়ে আসবো। আর লেমিনেশন করা ফটো তবুও কি মাঝে মাঝে না একটু হাওয়া দিলে পড়ে যায়, তো ভাবছিলাম যে সুন্দর করে বাঁধিয়ে নিয়ে আসবো। আর এখানে দেখো সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। আর আজকের না প্রচণ্ড গরম, আর আমার গোপাল সোনাকে একটু জল দিয়ে রাখবো, তো যখন জল পিপাসা পাবে তখন ও নিজের মতো নিয়ে নেবে। তো তার জন্য দেখো ওর জলের ছোট্ট একটা বোতল আমি কিনেছিলাম রথের মেলা থেকে, তো সেই বোতলের মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে দিলাম, যেহেতু প্রসাদই হয়ে গেল। আর প্রসাদ না হলে তো ভগবান গ্রহণ করেন না, তুলসী পাতা তো দিতেই হয়। তো তার জন্য তুলসী পাতা দিয়ে দিয়েছি আমার গোপাল সোনার জলের মধ্যে, আর এবার ওর পাশে রেখে দেবো। তো সবসময় তো ঠাকুর ঘরে আসতে পারি না, প্রচণ্ড কাজ থাকে। আর জানো তো একা একই সংসার হলে কত কাজ না করতে হয়, তার উপরে একটা বাচ্চা সামলানো, তার উপরে বাইরের কাজ তো আছেই। তো যাই হোক দেখো আমার গোপাল সোনাকে জল দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে প্রসাদে ফল কিছুই আনা ছিল না, তো ভাবলাম যে চিড়ে আর একটু নকুলদানা দিয়ে প্রসাদ দিয়ে দিই। যেদিনটা যেমন থাকে সেদিনটা আমি মানে তেমনভাবেই সেবা দিই। কি করব বলো, যেমন মানে পরিস্থিতি সেভাবেই তো মানিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে চলতে হবে। তো আমার গোপাল সোনারও কপালটাই খুবই খারাপ, জানো তো, সবসময় ভালো মন্দ কিছু ওকে না দিতে পারি না। তো তার জন্য আমার মনের থেকে খুবই কষ্ট হয়, ভাবি যে একটু ভালো মন্দ কিছু এনে দেবো, মিষ্টি বা সবসময় ফল তো এনে দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু কি করব বলো, স্বাদ থাকলেও সামর্থ্য নেই। তো দেখো আমার গোপাল সোনাকে আজকের দুপুরে একটু চিড়ে আর নকুলদানা দিয়ে দুপুরের প্রসাদটা দিয়ে দিয়েছি। আর চিড়েটা তো এমনি প্রত্যেক দিনই দিতে হয়, কারণ গুরুদেব আছে, তো গুরুদেব থাকলে আমরা তো আর অন্ন প্রসাদ লাগাই না, তার জন্য চিড়ে প্রসাদ দেই, যাতে প্রসাদী হয়ে যাওয়ার পরে গুরুদেবও সেবা পেতে পারে। তো এই যে দেখো আমার গুরুদেবের জন্য একটা আসন পেতে নিয়েছি, আর আমার গোপাল সোনা ওখানে বসে আছে বলে আলাদা করে আর আসন দিলাম না। তো আমার গুরুদেবকে জানালাম যে গুরুদেব আমি তো কিছুই জানি না, তো তোমার আসন পেতে দিয়েছি, তুমি ভগবানকে এসে প্রসাদ নিবেদন করে দাও।
তো বলে আর প্রসাদটাকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম, নিয়ে তারপরে দেখো প্রসাদের উপরে তুলসী পাতা আর জলের গ্লাসেও একটা তুলসী পাতা দিয়ে নিলাম। আর এই যে দেখছো এখানে আমি আরতি করব, তো আরতির জন্য আমি আরতি থালায় একটু পুষ্প আর জলশঙ্খ আর প্রদীপ ধূপকাঠি নিয়ে নিয়েছি। তো এভাবেই আমি আরতি করি। তো দেখো আমার গোপাল সোনাকে আজকে সাজুগুজু করে খুব সুন্দর দেখাচ্ছে। আর ফুলগুলোও অনেকটা ফুটেছিল, সাজিয়ে দিয়েছি তো মনটা মানে ভরে যাচ্ছে। কি করব বলো, প্রত্যেক দিন তো ফুল কিনে আনা সম্ভব না। আর এখানে প্রচুর, বিশেষ করে কলকাতায় ফুলের প্রচুর দাম। এখন তো আগে 10 টাকার ফুল দিত, এখন কিন্তু 10 টাকার আর ফুল হয় না। এখন নিতে গেলে তোমাকে 20 টাকারই ফুল নিতে হবে, কিন্তু 20 টাকার ফুলে তুমি একবার পুজো দিলেই ফুল শেষ। তো আমাদের মতো লোক প্রত্যেক দিন অত ফুল কিনে কি করে পারবো বলো। তো তার জন্য ঘরে যতটুকু ফুল ফোটে গাছটায়, তো ওই ফুল দিয়েই যেদিন যে কটা ফোটে, একটা দুটো যাই ফুটুক, আমি তাই দিয়েই পুজো দিই। তো দেখো এখানে আমি আরতি করে নিচ্ছি, যেহেতু আমার প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।